ইসলামের জামাত প্রতিটি জেলা সফর করেছেন, বাকি রেখেছিলেন রংপুর। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি রংপুরের জনসভার ডেট দিচ্ছেন না কেন? উনি বলেছেন, একটু ধৈর্য ধরেন, আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের রংপুরের গৌরব এডিএম আজহারুল ইসলাম ভাইকে সাথে নিয়েই রংপুরের জনসভা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে আশা পূরণ করেছেন। এডিএম আজহারুল ইসলাম ভাই মুক্ত হয়েছেন। তার এই মুক্তির মধ্য দিয়ে আমরা যারা জামাত ইসলামী করি শুধু তারাই খুশি না, আমি মনে করি দেশের গণতন্ত্রকামী প্রতিটা মানুষ খুশি হয়েছেন। তার এই মুক্তির মধ্য দিয়ে, তার এই মামলার বিজয়ের মধ্য দিয়ে এটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই বিজয় শুধু এডিএম আজহারুল ইসলামের বিজয় নয়, এই বিজয় বাংলাদেশ জামাত ইসলামের বিজয়। এই বিজয় বাংলাদেশের যারা শান্তিকামী মানুষ তাদের বিজয়, যারা সত্যপন্থী মানুষ তাদের বিজয়। শুধু তাই নয়, তার এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, তার রিভিউ পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তারা মতামত ব্যক্ত করেছেন। এডিএম আজহারুল ইসলাম সহ ইতিপূর্বে যাদেরকে এই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, সব বিচারগুলি ছিল ভুল বিচার, ন্যায়ভ্রষ্ট বিচার, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে মাননীয় বিচারপতিদের এই মন্তব্য বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে একটা ডকুমেন্ট হিসাবে থেকে যাবে। তার এই বিচারের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে, হাসিনার তৈরি সেই ট্রাইব্যুনাল, হাসিনা যা বলতেন তাই করতেন। তারা অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। যদি আজহারুল ইসলাম ভাই বেঁচে না থাকতেন, তার রিভিউটা যদি আমরা করতে না পারতাম, তাহলে বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসী জানতে পারত না এই ট্রাইব্যুনালে কি ধরনের বিচার হয়েছে। সুতরাং তার এই বিচারের মধ্য দিয়ে আমরা তাকে ফেরত পেয়েছি। তিনি এখন মুক্ত। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে হাজির হবেন ইনশাআল্লাহ। আমরা তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। আমরা সম্মানিত প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। আমাদের কি করণীয় আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয়বার কিন্তু এখন পর্যন্ত কিন্তু